আল্লাহ বলে কেমন দেখি আমি দেখো তোমরা দুনিয়ার জমিনে একেবারে অন্ধকার রাতে একটা কালো পাথরের উপর দিয়ে যদি একটা ছোট একটা কালো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়া কেউ আমি আল্লাহ দেখি। অন্ধকার রাতে একটা কালো পাথরের উপর দিয়ে যদি কালো একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনি। তাহলে কেমন আল্লাহ? আল্লাহ সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। এই সমস্ত আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমি যে গুনাহ করি আমার গুনার খবর কেউ না জানলেও আল্লাহ জানেন। আমি যে গুনার পথে হাঁটি পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ কিন্তু দেখেন। আমি যে বাম পথে হাঁটি আল্লাহ কিন্তু দেখেন। আমি যে গুনার পথের দিকে মুখ করাইতেছি আমার আল্লাহ কিন্তু দেখেন। দুনিয়া আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার ওয়াইফ দেখে না, আমার ভাই দেখে না, আমার বীর দেখে না, কিন্তু সব কিছু দেখে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ সব কিছু দেখেন ও জানেন সব কিছু। এরপরের দিকে আল্লাহ তাআলা বলেন যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলে ও মুমিনের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও দুনিয়ার মুমিন তোমরা আমার নবীর আওয়াজের উপরে কেউ জোরে আওয়াজ করে কথা বলবা না। নবীর আওয়াজের উপরে কেউ কথা বলতে পারবে না। নবীর সামনে দাঁড়িয়ে কেউ উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়াতে মানুষ যে যত সম্মানের অধিকারী তাকে সম্মান দিতে হবে। একজন স্কুলের প্রফেসর, আমরা তাকে তার সম্মান অনুযায়ী তাকে সম্মান করতে হবে। একজন শিক্ষক, তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমরা তাকে তার শিক্ষা অনুযায়ী তাকে সম্মান করতে হবে। একজন আলেম কোরআন হাদিসের ইলম অর্জন করে আলেম হয়েছে, তার ইলম অনুযায়ী আমরা তাকে সম্মান করতে হবে। আল্লাহ নবী বলে তুমি আলেমকে সম্মান করো নাই, এই সম্মান করা হয়েছে আমার নবীর সুন্নতি দাঁড়িয়ে। আমি আলেমকে সম্মান করি নাই, সম্মান করেছি আমার নবীর টুপিকে। আমি আলেমকে সম্মান করি নাই, সম্মান করেছি আমার নবীর সুন্নতি জামাকে। আমি আলেমকে সম্মান করি নাই, আমি সম্মান করেছি ওই আলেমের মধ্যে আমার নবীর সুন্নত করা। আমি ওই সুন্নতকে মহব্বত করেছি। আর নবীর সুন্নতকে যে ব্যক্তি মহব্বত করবে, আল্লাহ নবী বলেন সে ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যদি আলেমকে সম্মান করি, মূলত আলেমকে সম্মান করা হয় না, ব্যক্তি সম্মান করা হয় না, সম্মান করা হয়েছে মূলত নবীর সুন্নতকে। এজন্য যে আরবি শিক্ষায় শিক্ষিত, যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যে যে লাইনে শিক্ষিত, লোকটা কিন্তু শিক্ষিত। এজন্য আল্লাহ নবী বলে শিক্ষিত লোককে শিক্ষা অনুযায়ী সম্মান করতে হবে। মেম্বার সাহেবকে মেম্বার অনুযায়ী সম্মান করতে হবে। চেয়ারম্যানকে চেয়ারম্যান অনুযায়ী সম্মান করতে হবে। মোট কথা হলো যে যে লাইনে সম্মান পাওয়ার উপযোগী আমরা তাকে সম্মান দিতেই হবে।